চলেন আজকে কাঁচা পেঁপে ভর্তা করে দেখাই। খুবই মজা লাগে কিন্তু কাঁচা পেঁপে ভর্তা। তো এখানে আমি একটা পেঁপে নিচ্ছি। পেঁপেটা বেশ বড় ছিল, আমার এই ছুরি দিয়ে কাটতে একটু কষ্টই হচ্ছিল। যাই হোক, পরে আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। এইভাবে মানে কাটতেই পারছিলাম না আর কি। আর পেঁপের পুষ্টিগুণ কি বলবো, যাদের অ্যাসিডিটি আছে আমার মতো কাঁচা পেঁপে খাবেন, অনেকটাই আরাম পাবেন। তো এখানে আমি কেটে ফেলছি। তো আমি অফ ক্যামেরায় আর চাকু দিয়ে কাটতে পারিনি দেখে আমি অফ ক্যামেরায় বটি দিয়ে কাটছি। আমার বটি দিয়েই কাটতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। যাই হোক, এখানে পেঁপে কেটে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমার যতটুকু ভর্তা করতে লাগবে আমি ততটুকুই নিলাম, মানে 4 ভাগের 1 ভাগ নিলাম। আর এখানে একটু ছোট ছোট করে পাতলা পাতলা পিস করে নিচ্ছি, যাতে পেঁপেটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো ধোয়া হয়ে গেলে আমি এখন একটা হাঁড়িতে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে 2 জনের ভর্তা তৈরি করব আমি। আপনারা সেটা বাড়ায় কমায় নেবেন। পেঁপে ভর্তা এক একজন এক এক রকম করে, আমি আমার মতো করে করতেছি। এখানে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট লাগছে, এরকম সিদ্ধ হয়ে গেছে। পেঁপেটা ভালো থাকলে তাতে সিদ্ধ হয়। আর পেঁপে কাটার সময় অবশ্যই সবুজ অংশটা একটু গাঢ় করে কাটবেন, তাহলে আর তিতা লাগবে না। অনেকে বলে পেঁপে খাইতে তিতা লাগে, পেঁপে খেতে ভালো লাগে না। তারপরে এখানে একটু একটা রসুনের কোয়া আর একটা পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ খুব ভালো করে তেলে একটু মচমচে করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেলে আমি প্লেটে উঠাই নিব। এখানে স্বাদমতো লবণ দিয়ে আগে মরিচটাকে ডলে নিব। ডলে নেওয়ার পর পেঁয়াজ এবং সঙ্গে সরিষার তেল দিব। সরিষার তেল দিব। এখন সরিষার তেল দিয়ে আমি তারপরে পেঁপেটাকে খুব ভালো করে মাখায় নিব। আপনারা চাইলে পিষনিতেও করতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ভালো লাগবে না। হাতের ভর্তাটা হচ্ছে সবচেয়ে মজা এবং ভালো লাগে খেতে। তো আমি বেশিরভাগ হাতেই ভর্তা করি, কারণ এটা আমার কাছে মনে হয় খুব মজা হয়। এক একজনের এক এক চয়েস, হয়তো পিষনিতেও করতে পারেন। আমি পিষনিতেও করি আর হাতে করি, কিন্তু ব্লেন্ডারে খুব কম ভর্তা করা হয়। তো এই তো আমার খুব মজার একটা পেঁপে ভর্তা তৈরি হয়ে গেল। রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু পেঁপের টেস্টটা খুব বাড়ায় দেয় ভর্তার। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।